আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডসে আটক ৭৬ বাংলাদেশি। মালয়েশিয়ার সিমোনিয়ায় ইমিগ্রেশনের অভিযান, চীনা মালিক সহ ৫৬ বিদেশি নাগরিক গ্রেপ্তার। এবং ছুটির দিনেও পাসপোর্ট বিতরণ করবে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হ্যালো, কেমন আছো তুমি? এই তো চলছে। তুমি কেমন আছো? কতগুলা নতুন বছর একা একা কাটাইলাম, এবারও কি আসবা না? হ্যাঁ, আসবো। এবার এনজেডের নতুন বছরের অফারটি পেলেই চলে আসবো, আর দেরি করবো না। অফার মানে কিসের আবার অফার? এনজেড ট্রাভেলস নতুন বছরের অফারটি দিলেই সবার আগে চলে আসবো আমার প্রিয়তমাকে দেখার জন্য। সত্যি? হ্যাঁ, এবার আর নতুন বছর আমাকে ছাড়া একা কাটাতে হবে না। তাড়াতাড়ি চলে এসো কেমন? প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার প্রয়োজন বুঝে এনজেড, তাই নতুন বছরে বাড়ি ফেরা হবে আরো সহজ এবং স্বল্প খরচে। এনজেড আছে আপনার প্রয়োজন। মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে ৭৬ বাংলাদেশি সহ ১২১ জন বিদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির পাহাড়ি এলাকা ক্যামেরুন হাইল্যান্ডসে টানা ২ দিন ধরে চলা যৌথ অভিযানে তাদের আটক করা হয়। স্থানীয় সময় শুক্রবার দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার থেকে ক্যামেরুন হাইল্যান্ডসে শুরু হওয়া ২ দিনের যৌথ অভিযানে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে মোট ১২১ জন বিদেশিকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে অধিকাংশই ছিলেন বাংলাদেশি নাগরিক, যেখানে ৭৬ জন বাংলাদেশি, ২২ জন ইন্দোনেশিয়ান, ১৪ জন মিয়ানমারের নাগরিক, ৪ জন পাকিস্তানি, ২ জন করে ভারতীয় এবং নেপালি এবং ১ জন ভিয়েতনামি নাগরিক রয়েছে। আটককৃতদের মধ্যে ১১১ জন পুরুষ এবং ১০ জন নারী রয়েছেন। মালয়েশিয়াতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনলে পেতে পারেন মোটরসাইকেল, বাইসাইকেল ও আকর্ষণীয় ২ শতাধিক গিফট হ্যাম্পার। মালয়েশিয়ার যে কোনো দোকান থেকে ৬ রিঙ্গিতের পাওয়ার কিনে ইনভয়েসে আপনার নাম ও মোবাইল নম্বর লিখে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজে। অফারটি চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ক্যামেরুন হাইল্যান্ডস জেলা পুলিশ প্রধান অতিরিক্ত পুলিশ সুপারিনটেন্ডেন্ট আজরুর রামলি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পাহাড়ি পর্যটন এলাকা ক্যামেরুন হাইল্যান্ডসে বিদেশিদের অপরাধের ঘটনা বেড়ে যাওয়ায় এ জেলায় যেসব অপরাধীদের নির্মূল করতে মালয়েশিয়া পুলিশ, জাতীয় নিরাপত্তা কাউন্সিল, ইমিগ্রেশন বিভাগ, যানবাহন বিভাগ, কাস্টমস বিভাগ, শ্রম বিভাগ, রাজ্য প্রয়োগ বিভাগ, ক্যামেরুন হাইল্যান্ডস জেলা কাউন্সিল, ক্যামেরুন হাইল্যান্ডস জেলা ভূমি অফিস এবং দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন দফতরের ১৪৩ জন কর্মকর্তা অংশ নেন। অভিযানে ৫৬টি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ৬৮৬ জন স্থানীয় এবং ২০৯০ জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে ১২১ জন বিদেশিকে ১৯৫৯ এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬ এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন প্রবিধান লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে। মালয়েশিয়ার সিমোনিয়া এবং বালাকং এলাকায় একটি কাঠ এবং একটি প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়ে ৫৬ জন বিদেশি নাগরিক সহ একজন চীনা মালিককে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান জানান, অভিযানটি সম্প্রতি সকাল ১১:৩০টায় শুরু হয় এবং তা জনসাধারণের তথ্য এবং গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী পরিচালিত হয়। তিনি বলেন, অভিযানে ইমিগ্রেশন বিভাগের বিশেষ শাখা, এনফোর্সমেন্ট বিভাগ এবং পুত্রাজায়ের প্রধান কার্যালয়ের দল অংশ নেয়। মোট ৮২ জন বিদেশি এবং ৭ জন স্থানীয় নাগরিককে পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ইন্দোনেশিয়ার ৩ জন পুরুষ ও ৪ জন নারী, মিয়ানমারের ২৭ জন পুরুষ এবং ১১ জন নারী, বাংলাদেশের ৫ জন পুরুষ ও ১ জন নারী, থাইল্যান্ডের ৪ জন নারী এবং চীনের ১ জন পুরুষ, যিনি মালিক হিসেবে ওই প্রাঙ্গণে ছিলেন। অভিযানের সময় কিছু বিদেশি কর্মী পালানোর চেষ্টা করলেও ইমিগ্রেশন কর্মকর্তারা তাদের আটক করতে সক্ষম হন। জাকারিয়া সাবান আরও বলেন, কারখানার এলাকাটি অত্যন্ত বড় এবং কাঠের স্তূপে ভরা থাকায় অভিযান পরিচালনায় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে।
সব অভিযুক্তদের বিরুদ্ধে 1959 এবং 1963 সালের ইমিগ্রেশন আইন এবং 1963 সালের ইমিগ্রেশন প্রবিধান অনুযায়ী অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তারা তদন্তের জন্য বকির জলিল ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে রয়েছে। এছাড়া তদন্তে সহায়তা করার জন্য 5 জন মালয়েশিয়ান নাগরিককে সাক্ষী হিসেবে তলব করা হয়েছে। জাকারিয়া শাবান বলেন, ইমিগ্রেশন অবৈধভাবে বসবাসকারী এবং পাসের শর্ত লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কোনো প্রকার আপোষ করবে না। যারা অবৈধ অভিবাসীদের চাকরি দেয় বা আশ্রয় দেয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মালয়েশিয়া কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ছুটির দিনেও হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশন জানায়, কুয়ালালামপুরের 9 এবং 10 জালান সুলতান ইয়াহিয়া পেত্রাই দূতাবাস কার্যালয়ে আগামী শনিবার এবং রোববার সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত বিশেষ ব্যবস্থায় নিরবিচ্ছিন্নভাবে পাসপোর্ট বিতরণ করা হবে। দূতালয় প্রধান এবং কাউন্সিলর প্রণব কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেবা প্রার্থীরা অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস যাচাই করে ডেলিভারি স্লিপ সহ হাইকমিশন কার্যালয়ে আসতে হবে। উল্লিখিত সময়ের মধ্যে আসলে পাসপোর্ট পেয়ে যাবেন প্রবাসীরা।